বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিস্ট রিজিম উৎখাত হওয়ার পরে এদেশের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতার মুখ্য দাবি ছিল, মুখ্য আশা ছিল যে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের দুর্ভাগ্য দিন দিনে স্পষ্ট হচ্ছে, এই সরকার একটি বুককেটিং গভর্নমেন্টে পরিণত হচ্ছে। এই সরকার একটি আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে। কিসের ভিত্তিতে, কোন যোগ্যতার ভিত্তিতে সরকার উপদেষ্টা নিয়োগ দিচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো পরিষ্কার কোনো ধারণা নেই। ব্যক্তিগত সম্পর্ক এবং পছন্দের ভিত্তিতে রাষ্ট্রের উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। অধিকাংশ উপদেষ্টা একটি জেলা চট্টগ্রাম থেকে নেওয়া হচ্ছে। এই বৈষম্য গোপালগঞ্জকে ভিত্তি করে আমরা বিগত সময়ে ফ্যাসিস্টের আমলে দেখেছি। এই সরকারের রাষ্ট্র সংস্কারের স্পষ্ট কোনো রূপরেখা এখনো পর্যন্ত দাঁড় করাতে পারেনি। আমরা আশা করেছিলাম যে রেভলিউশনারি একটা স্পিরিট সরকারের মধ্যে থাকবে, কিন্তু সেই আশা আমাদের পূরণ হয়নি। এখনো আমরা শুনতে পাচ্ছি হসপিটালের মধ্যে আমাদের প্রতিদিনই এক একজন শহীদ, এক একজন যোদ্ধা শহীদ হচ্ছে, মৃত্যুবরণ করছে, আর শহীদের লিস্ট বড় হচ্ছে। এই সরকারের কি কোনো জবাবদিহিতা আছে?